Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 11 ডিসকাস করব। এর আগে আমরা টোটাল 10টা পার্ট ডিসকাস করে নিয়েছি এবং আজকের টপিক হচ্ছে বায়োলজি স্পেশাল। আজকে বায়োলজি থেকে টোটাল 50টা কোশ্চেন আমরা ডিসকাস করব। আসন্ন ডাব্লিউবিসিএস মেন্স যে এক্সামটি আছে সেটার জন্য, রেলের গ্রুপ ডি এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল এসআই, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, যে সমস্ত এক্সামের রিক্রুটমেন্ট বেরিয়েছে সবেই এই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো খুবই দরকার। চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, না বলেছে আলফা আলফা শাকে কোন ভিটামিন থাকে। তাহলে আলফা আলফা শাকে থাকে ভিটামিন B1, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সাপে কামড়ালে সাপে কামড়ের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সাপে কামড়ের জন্য যে ওষুধই ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যান্টিভেনিন। আরেকবার বলে দিচ্ছি, অ্যান্টিভেনিন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, শুক্রাণু উৎপন্ন হয় কোথায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শুক্রাণু উৎপন্ন হয় সেমিনিফেরাস টিউবুলস। আরেকবার বলে দিচ্ছি, শুক্রাণু উৎপন্ন হয় সেমিনিফেরাস টিউবিউলস। নেক্সট কোশ্চেন, এবং দাঁড়াও নেক্সট কোশ্চেন বলার আগে তোমাদের একটা কোশ্চেন বলে দিই। তোমাদের কারো খাতায় লেখার কোনো দরকার নেই। এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করে নেবে। সেখানে আমি এই সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। এটা একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। তোমরা শুধু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ওইখানে আমি এটা পিডিএফ দিয়ে দিই। অনেকজনে তোমরা কমেন্ট করে রাখছো যে স্যার এত লিখতে পারছি না, তো আমি বলবো কোনো লেখার কোনো দরকার নেই, শুধু এই পিডিএফটা শোনো। এখন আমি যেটা বলছি জিকেগুলো সবগুলো শুনবে, তারপর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। ওইখানে 1-2 দিনের মধ্যে আমি পিডিএফটা পোস্ট করে দেবো, সেখান থেকেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় কোথায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় হাইপোথ্যালামাস দ্বারা। তাহলে এই কোশ্চেনটা আমরা আগেও একবার রিপিট করেছি, এখনও দেখো আরেকবার রিপিট হলো। না, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস দ্বারা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন প্রাণীর স্নায়ুতন্ত্র আছে কিন্তু মস্তিষ্ক নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, কোন প্রাণীর স্নায়ুতন্ত্র আছে কিন্তু মস্তিষ্ক নেই, সেই প্রাণীটা হচ্ছে হাইড্রা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয়। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। মূত্রের সাথে নির্গত হয় ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ক্রেবস চক্র সংগঠিত হয় কোথায়। ক্রেবস চক্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা কি বলেছে দেখো, মূত্রে লোহিত রক্ত বা লোহিত কণিকা পাওয়া গেলে বলা হয় কি, না হিমোচুরিয়া। রক্তে লোহিত কণিকা পাওয়া গেলে সেটিকে বলা হয় হিমোচুরিয়া। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা কি বলছে দেখো, মানবদেহের 23 জোড়া ক্রোমোজোমের মোট জিনের সংখ্যা কত। না, মানবদেহের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে জিনের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, রক্তের সঞ্চয়স্থল কোন গ্রন্থি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসছে। রক্তের সঞ্চয়স্থল হলো প্লীহা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, লিডিক কোষ ক্ষরণে কি করে। লিডিক কোষ ক্ষরণ কি করে, না কি করে বা কে করে। লিডিক কোষ ক্ষরণ করে টেস্টোস্টেরন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, এই 61 নম্বর কোশ্চেনটা। এবার দেখবো আমরা নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কোন ক্রোমোজোম দ্বারা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারে এসছে। না, শিশুর লিঙ্গ নির্ধারিত হয় পিতার ওয়াই ক্রোমোজোম দ্বারা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা কি বলেছে দেখো, না মিউটেশনের কথাটির প্রবর্তক কে। মিউটেশন কথাটির প্রবর্তক হচ্ছেন হুগো দি ভ্রিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, পেডিগ্রি করা হয় কেন। পেডিগ্রি করা হয় বংশতালিকা প্রস্তুত করতে। বংশতালিকা প্রস্তুত করতে পেডিগ্রি করা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের সংখ্যা কত। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1টি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভাইরাসের জিনোম হলো কি। ভাইরাসের জিনোম হলো ডিএনএ বা আরএনএ। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, হাইড্রা শ্বসন ঘটে কোথায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। হাইড্রা শ্বসন ঘটে দেহতল দ্বারা। এবং আরেকটা বলে রাখি, বায়োলজির ক্লাসটা আমি পুরো ডেসক্রিপটিভ করে দিয়েছি। তোমরা যারা এখন দেখোনি তারা প্লে লিস্টে যাবে, ওখানে বায়োলজি বলে একটা ফোল্ডারই করা আছে, প্লে লিস্ট বানানো আছে, সেখানে পুরো বায়োলজি ডেসক্রিপটিভভাবে আমি করে দিয়েছি এবং সেটা পুরোটাই কিন্তু বাংলাতে আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বৃহত্তম চক্ষু বিশিষ্ট প্রাণী কোনটি। বৃহত্তম চক্ষু বিশিষ্ট প্রাণী হচ্ছে ঘোড়া। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব,
আগাছা নিয়ন্ত্রণে কোন হরমোন ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আগাছা নিয়ন্ত্রণের জন্য যে হরমোনটি আগাছা নিয়ন্ত্রণের জন্য যে হরমোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 2,4-D। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, এপিকালচার কি? এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। এবার আমরা নেক্সট কোশ্চেন যেটা পড়ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না তিমির শ্বাস অঙ্গের নাম কি? তিমির শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, দেখো কি বলেছে, দেখো না কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? না ম্যাগনেসিয়ামের অভাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষীয় অঙ্গের নাম কি? উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষীয় অঙ্গের নাম হচ্ছে পাতা, কারণ উদ্ভিদের পাতাতেই সালোক সংশ্লেষ হয়, এটা আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, দুধের স্নেহের পরিমাণ কমে কোন সময়? না দুধের স্নেহের পরিমাণ কমে যায় গ্রীষ্মকালে। এবং নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, দেহের কোন কলায় ফ্যাট সঞ্চিত হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেহের কোন কলায় ফ্যাট সঞ্চিত হয়? না দেহের এডিপোজ কলায় ফ্যাট সঞ্চিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে কি উৎপন্ন হয়? না প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। আরেকবার বলে দিচ্ছি, প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, গ্লাইকোজেনেসিস কোথায় সংঘটিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা সবাই জানি, না যকৃতে গ্লাইকোজেনেসিস সংঘটিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পেপসিন উৎসেচক কোন মাধ্যমে সক্রিয় হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। পেপসিন উৎসেচক আম্লিক মাধ্যমে সক্রিয় হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সন্ধান প্রক্রিয়ায় উপজাত বস্তু কি? না সন্ধান প্রক্রিয়ায় উপজাত বস্তু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ল্যাকটিক অ্যাসিড। আরেকবার বলছি, সন্ধান প্রক্রিয়ায় উপজাত বস্তুটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ল্যাকটিক অ্যাসিড। এবার আমরা যেটা পড়ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাইনেফিল্টার সিন্ড্রোমে ক্রোমোজোমের সজ্জা কীরূপ? না ক্লাইনেফিল্টার সিন্ড্রোমে ক্রোমোজোমের সজ্জা হচ্ছে XXY। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে WCS এর মেন্সে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, টার্নার সিন্ড্রোম ক্রোমোজোমের সজ্জা কীরূপ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও। টার্নার সিন্ড্রোমের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে X0। নেক্সট কোশ্চেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে এসছে, মিনামাটা রোগের কারণ কি? না মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ দূষণ। পারদের দূষণের ফলে মিনামাটা হয়। তোমাদের এটা একটা কমেন্ট করে জানাতে হবে যে পারদের সংকেত কী, রাসায়নিক সংকেত কী, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের যে নামে ডাকা হয়? সর্বরোগ সৃষ্টিকারী জীবাণুদের যে নামে ডাকা হয় তাকে বলা হয় প্যাথোজেনিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, ফাইলেরিয়া রোগের কারণ কি? ফাইলেরিয়া রোগের কারণ হচ্ছে কৃমি। নেক্সট কোশ্চেন, অ্যাথলেটস ফুটের কারণ কি? অ্যাথলেটস ফুটের কারণ হচ্ছে ছত্রাক। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, বার্ড ফ্লুর ভাইরাস কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্ড ফ্লুর ভাইরাস হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, মানবদেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে? এইটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসছে, মানবদেহের পায়ের টিবিয়া নামক হাড় থাকে। নেক্সট কোশ্চেন, পার্কিন্স রোগের মানবদেহের কোন অংশে আক্রান্ত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পার্কিন্স রোগের মানবদেহের স্নায়ুতন্ত্রে আক্রান্ত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কোন ক্ষারকীয় ডিএনএতে থাকে না? কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? না ইউরাসিল ডিএনএতে থাকে না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, মানুষের কোন শ্রেণীর রক্তে লোহিত কণিকার অ্যান্টিজেন থাকে না? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবাই আশা করি অ্যান্সারটা জানো। না মানুষের ও গ্রুপের বা ও শ্রেণীর রক্তে লোহিত কণিকার অ্যান্টিজেন থাকে না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পেসমেকারের সমার্থক শব্দ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে বানানটা একটু ভুল আছে। পেসমেকার এর সমার্থক শব্দ কোনটি? না পেসমেকারের সমার্থক শব্দ হচ্ছে SA নোড। SA নোড, NODE। ঠিক আছে। নেক্সট আমরা পড়ব,
স্টেপিস কিসের হাড়? স্টেপিস কিসের নাম? স্টেপিস হচ্ছে একটি হাড়। এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, আমাদের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার আমি দেবো না, এটার অ্যান্সার তোমার দেবে, কারণ এই কোশ্চেনটা বহুবার এসছে এবং এই বছর আসার খুব চান্স। আমাদের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কে, বা মানব দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি? ঠিক আছে, এটা অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রোড পসিন কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রোড পসিন কোথায় থাকে? না, রোড পসিন থাকে রোড কোষে। এবার আমরা দেখব নেক্সট স্লাইড। এবার কি বলেছে দেখো নেক্সট কোশ্চেন, না স্বল্প সময়ে অসংখ্য সংক্ষিপ্ত ডিএনএ খণ্ডক তৈরি করার পদ্ধতির নাম কি? না এই পদ্ধতির নাম হচ্ছে পিসিআর। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে যে পিসিআর এর ফুল ফর্ম কি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে। নেক্সট কোশ্চেন, কৃত্রিমভাবে পরিবর্তিত জেনেটিক গঠন সম্পর্কিত জীবনকে কি বলা হয়? না কৃত্রিমভাবে পরিবর্তিত জেনেটিক গঠন সম্পর্কিত জীবনকে বলা হয় ট্রান্সজেনিক জীব। ট্রান্সজেনিক জীব। নেক্সট কোশ্চেন, সেরুমেন কাকে বলা হয়? সেরুমেন বলা হয় কর্নের খৈলকে। নেক্সট কোশ্চেন, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। না ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন। নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, যে পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কোষের তরল বস্তু গৃহীত হয় তার নাম কি? না যে পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কোষের তরল বস্তু গৃহীত হয় তার নাম হচ্ছে পিনোসাইটোসিস। এই হচ্ছে টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করলাম। তোমাদের দু একটা কোশ্চেনের অ্যান্সারও দিতে বললাম, আশা করি তোমরা অ্যান্সার দেবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে দেবে, তাহলে পিডিএফটা আমি ঠিক করে কাল পরশুর মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করে নাও, ওখানে সমস্ত পিডিএফ আমি যত ভিডিও আপলোড করি সবারই পিডিএফ ওখানে একদম ফ্রিতে পোস্ট করে দিই। ঠিক আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে সেটা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।